নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের একটা দুর্দান্ত রেসিপি। মাটন কিন্তু আমরা সবাই বাড়িতে বানাই, তবে আমি কিভাবে আমার বাড়িতে মাটন বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাটনের এই রেসিপিটা থাকলে আমার 5 বছরের মেয়েকে, যাকে রোজ ভাত খাইয়ে দিতে হয়, সে কিন্তু একা হাতেই ভাত খেয়ে নেয়। মানে এতটা টেস্টি হয়, খুব যে রিচ একদম না, একদম হালকা পাতলা করে মাটনের রেসিপি। প্রথমেই মাটনটা বানানোর জন্য আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিই। খুব একদম ডিপ ফ্রাইও করি না, খুব হালকা না, একদম মিডিয়াম করে ভেজে নিই। তারপর একটুখানি তেল দিয়ে, মানে যেই তেলটা থাকে ওই তেলটার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিই। জিরে ফোড়ন দিয়ে একদম ফাইন চপ করে রাখা পেঁয়াজ যেটা থাকে সেটাকে হালকা ভেজে নিই। মানে একদম ডিপ ফ্রাই হয়ে যাবে সেরকম নয়, হালকা বাদামি বাদামি কালার আসবে সেরকম করে ভেজে নিই। আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু কোনো নুন অ্যাড করি না। পেঁয়াজটা যখন বেশ ভাজা হয়ে যাবে তখন আমি আর একটা মিক্সিং জারের মধ্যে একটুখানি পেঁয়াজ, রসুন, আদার একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। ঝালটা যে যার অপশন মতো, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা মেয়েটা খাবে তো সেই জন্য আমি খুব বেশি ঝাল দিই না, আমি একটা কাঁচা লঙ্কাই দিয়েছি, সেটাকে বেটে রেখেছি। এবার ওই হালকা ভাজা পেঁয়াজটার উপরে আমি এই পেস্টটাকে বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, সেটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। একদম 80% মতো কষা হয়ে যাবে তখন আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছি তখন ওই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও বেশ সুন্দর করে হালকা ফুলকা কষা হবে, খুব বেশি নয়। তখন আমি যে নুনটা লাগবে সেই নুনটা দিয়েছি। নুনটা আমি চেষ্টা করি যে কোনো রান্নাতে একবারে দিতে, তাতে নাকি আমার বাবা বলে টেস্টটা বেশি ভালো হয়। তো নুনটা দেওয়ার পর বেশ সুন্দর করে এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত বেশ সুন্দর করে কষা হয়ে যাবে। তারপরে একটা বাটিতে আমি সবসময়ই গুঁড়ো মশলা আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু ধনে, একটু জিরে, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি মির্চ। তো সমস্ত কিছু বেশ সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে এবার এই পেঁয়াজ, রসুন, আদা, এই যে কষানো ব্যাপারটা আছে ওটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলোকে বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি। বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তখন আমি স্বাদটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য একটুখানি, মানে 1 চামচ মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়ার পরও বেশ সুন্দর করে সমস্ত কিছু কষাচ্ছি। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি কখনোই হাইয়ে রাখি না, একদম মিডিয়াম ফ্লেমে রাখি। লোতে রাখলে পেঁয়াজ কষানোও যায় না, আবার হাই রাখলে পুড়ে যায় কষানোর আগে। তো সেই জন্য আমি সব সময় মানে মিডিয়াম ফ্লেমেই সবকিছু কষা। সমস্ত কিছু যখন কষে যাবে, একদম সুন্দর একটা স্মেল আসবে বা তেলটা যখন ছেড়ে দেবে বোঝা যাবে, তখন আমি মাংস টুকরোগুলোকে ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সুন্দর করে কষাবো। আর খাসির মাংসে যত কিন্তু কড়াই কষানো হবে তত স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রায় 60-70% মতো কড়াই একদম কষিয়ে সেদ্ধ করা। শেষে একটুখানি প্রেসার কুকারে দিই, কিন্তু যতটা পারি কড়াই একদম ঢাকা দিয়ে সুন্দর করে কষাই, তাতে স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও একবার দেখো, কড়াইয়ে কষিয়ে রান্না করো। পুরো রান্নাটা যদি মানে কড়াইয়েই করা যায় হালকা আছে, তাহলে তার টেস্ট তো কোনো কথাই হবে না। কিন্তু পুরোটা না করলেও 70% মতো যদি পুরো কষানো হয়ে যায় তারপর প্রেসার কুকারে দিলেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে এটা একটাই শর্ত, এই ক্ষেত্রে গ্যাসটা কিন্তু একদম সিমে দিতে হবে। একদম গ্যাস বাড়িয়ে দিলে তাতে কি হবে, মাংসটা নিচে ধরেও যাবে আর ঠিক করে কষানো হবে না কিন্তু। তো আমার মাংসটা মোটামুটি 7-8 মিনিট মতো কষানো হয়ে গেছে, আর আমি দেখলাম প্রায় 70% মতো কষে গেছে। যেহেতু আমার ফ্রিজে মাংসটা ছিল একটুখানি আগে থেকেই নরম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি আমার ইলেকট্রিক কেটেলে একটু গরম জল করেছি, তো সেই জলটাকে মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আর মাংসতে কিন্তু সবসময়, শুধু মাংস না, সবসময় সব রান্নাতে চেষ্টা করবে গরম জল দেওয়া, তাতে টেস্টটাও ভীষণ সুন্দর হয়। তো কড়াইয়ের মধ্যে একবার মাংসটাকে জাস্ট ফুটিয়ে নিয়েছি,
এরপরে মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর মাটন প্রেসার কুকারের মধ্যে দিলে তার স্মেলটাও আলাদা হয়, খেতে বেশ সুন্দর টেস্ট হয়। তবে কড়াই কিন্তু 70% মতো কুক করে নিলে তার স্বাদ বেশি ভালো হয়। তো এবার আমি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প আরেকটু যে জল লাগবে সেই জলটা দেওয়ার পরে এবার যে আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আর কি প্রেসার কুকারটা বন্ধ করে 2-3টে সিটি মারলেই ব্যাস মাটন রেডি। আর আমার পুরো রেসিপিটা তো তোমরা দেখলে, আমি কিন্তু এখানে কোনো গরম মশলা বা ঘি কিছু ইউজ করিনি, কোনো যে ফুড কালার সেরকমও ইউজ করিনি। তো হওয়ার পর মাংসটার রংটা দেখো ঠিক এরকম এসছে। আর এই মাটনটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো আমার পুরো রেসিপিটা তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, ফিরবো আবার নতুন একটা ভিডিও নিয়ে।